এটা ছিল আমাদের হোলি শ্যুটের ভিডিও। তো সব ভিডিও তো একই ব্লগে দেওয়া যায় না, তো পরপর পোস্ট করব, তোমাদের দেখার অনুরোধ রইল। আর মেন ভিডিওটা রাতে দেব। মানে সকালবেলা উঠে সেজে গুজে এই যে বেরোচ্ছি, তাও ইনকমপ্লিট। এই দেখো 9টা, এখানেই জানি না ওখানে গেলে কি হবে। পূজার বর আমাদের ছেড়ে দিয়েছে, দেখো এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে। চলো দেখি। আমাদের লোকেশনটা ছিল হাবড়াতে। আমাদের টাইম ছিল 10:30টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে। ভাগ্যিস পূজার বর আমাদের হেল্প করলো, আর আমরাই সবার আগে পৌঁছে গেলাম আমাদের লোকেশনে। অ্যাট লাস্ট পৌঁছালাম লোকেশনে। আর এই যে মনীষাদের এখানটায় সবার আগে আমরাই পৌঁছালাম। যে কিরকম লাগছে তোকে? ওরে বাবা, মেয়েদের নায়িকা আমরা, বুঝতে পারছি না? আমি তো বেশি সুন্দরী নায়িকা, আর আমি আর রেখা আন্টি একটু বেশি সুন্দরী। এই রেখা আন্টিকে একটু দেখাই দাও দাও, পজ করা আছে। এই যে আমাদের সুন্দর। গিয়ে দেখি কেউই রেডি না। ওদের আমি হেয়ার গুলো করে দিলাম, 3জনের হেয়ার করে দিলাম। এখানে এসেও কাজ করছি, এই যে বাড়িতে বসেও করে আসি। ঢেকি স্বর্গে গেলেও। হ্যাঁ, আমাদের দশা সেইটাই, মানে মেকআপ তাড়াতাড়ি এসে লাভ নেই কোনো, তাড়াতাড়ি এসেই কষ্ট। দেখো আমাদের তো গাড়ি করে আসছে, আবার করতে পারতে তো তাহলে। আর বল, খুব ভুল হয়ে গেছে। লেট করলো কে ম্যাম? এই যে জানতাম তো শুভজিতের কথা। হেয়ারটা ঠিক, এই সব কোম্পানির লোক এসছে। তুই তো বললি যে আমাকে নায়িকা লাগছে। মনে এতটাই আনন্দ, টোনাটুনি রাস্তায় বসেই নাচ শুরু করে দিয়েছে। পরেরটা কি হবে? আমরা যখন যাচ্ছিলাম রাস্তা দিয়ে, বা আশেপাশের লোকজন আমাদের দেখছিল যে কি ব্যাপার, সবাই একই ড্রেস, এরা কি কোম্পানির লোক? রাস্তায় বসে আমরা কত আনন্দ মজা করলাম, আর পৌঁছে গেলাম আমাদের লোকেশনে। আবুল আবার নেল খুলে গেছে। এই নেল লাগাতে লাগাতে ওবার আঠাটা কোথায় নিয়েছিলি বাবা? হ্যাঁ, তুই তো সে আজকে সারাদিনই তো নেল লাগাতে লাগাতেইছিস। উনি তো নেল লাগাতেই ব্যস্ত, আর ওনার খুব পছন্দ নেল বড় হওয়া, কিন্তু পারে না স্কুলের জন্য, তাই উনি ফলস নেলই পরে নিলেন।